সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি পোল্টিবাজ, ধান্দাবাজ, টাউট, বাটপার মোল্লাদেরকে আপনাদের সামনে হাজির করছি। এরাও কিন্তু বাংলাদেশের কুশীল কুজীবী অর্থাৎ বুদ্ধিজীবী, বামাতি, জামাতি এদের মতো ধান্দাবাজ, পোল্টিবাজ। তো এরা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কি কথা বলেছিল তা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি দুইজনকে বেছে নিয়েছি, বাকিদেরকে আমি আপনাদের সামনে হাজির করব না। শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় এরা এরা যেভাবে শেখ হাসিনার প্রশস্তি গিয়েছিল, শেখ হাসিনার পতনের পরপরই সুর পাল্টিয়ে ঠিক এর উল্টোটা করেছে, পোল্টি মেরেছে। তাহলে শোনা যাক প্রথমত আমির হামজার বক্তব্যটুকুন। হ্যাঁ, শোনাই, লেটস প্লে। করবে না সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। আচ্ছা, শুনতে পেরেছেন তো দর্শক শ্রোতারা? এই মোল্লা শেখ হাসিনাকে বলেছে 16 কোটি জনগণের জননী, অর্থাৎ কৌমি মাতা, কৌমি জননী। হ্যাঁ, যে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করবে না সে জাহান্নামে যাবে, সে ফতোয়া দিয়েছে। তাহলে এখন কি সে পোল্টি মারার কারণে সে জাহান্নামী না? তার ফতোয়া অনুযায়ী যে সমস্ত মোল্লা মৌলবীরা বা বাংলাদেশের যে সমস্ত ছাত্ররা জামাতি, বামাতি যারা শেখ হাসিনার মানে স্বপ্ন বাস্তবায়নে বাধাগ্রস্ত করেছে, এরা সবাই জাহান্নামী, নয় কি? আমির হামজা বলেছে, আমি বলি নাই। এবং তার ফতোয়া অনুযায়ী সে নিজেও জাহান্নামী। তাহলে সে যখন শেখ হাসিনার এত প্রশংসা করলো, প্রশংসা করার পরে হঠাৎ করে পোল্টি মারলো কেন? এর কারণ আমি খুঁজে বের করব। দেখুন এইখানে সে কি বলে, একটু দেখাই, এটা প্লে করে দেখাই, শুনুন, লেটস প্লে। আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামে। শব্দ দুইটা একই, আই এম এ আওয়াম। ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় ফিরায় নিয়েছে, এটাও যেন বিদায়, মানে দুইটাই ক্যান্সার। 2024-এর 5 আগস্টে আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামে। শব্দ দুইটা একই, আই এম এ আওয়াম। ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় ফিরায় নিয়েছে, এটাও যেন বিদায়। আচ্ছা, ওয়াও। তাহলে আগে কেন আপনি বললেন যে শেখ হাসিনা কোরআনের আয়াত ফলো করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলছেন, তার স্বপ্ন যারা বাস্তবায়ন করবে না তারা হবে জাহান্নামী। এখন আপনি এইবার পোল্টি মেরে এই কথাটি বলার কারণে আপনি কি জাহান্নামী না হুজুর? আপনার মুখ কি আপনার পায়ুপথ নাকি পশ্চাৎদেশ? হ্যাঁ, এই হচ্ছে পোল্টিবাজ মোল্লা মৌলবী। বুঝতে পারছেন? এদেরকে চিনে রাখুন, চিনে রাখুন। খেয়াল আছে? ঠিক আছে। এই মোল্লা মৌলবীরাই শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী বলে আখ্যায়িত করেছিল। কেউ কেউ উনাকে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছিল। বেহেশতের দালান কুটা পর্যন্ত আল্লাহর কাছ থেকে কিনে নিয়ে এসে শেখ হাসিনাকে দান করে দিয়েছিল। আর এই মোল্লারাই এখন শেখ হাসিনাকে বলছে আইয়ামে জাহেলিয়াতের জননী, আগে বলেছিল কওমি জননী।
কওমি জননী ততক্ষণ পর্যন্ত বলেছিল যতক্ষণ পর্যন্ত উনি ক্ষমতাসীন ছিলেন। ঠিক আছে, আর এই মোল্লা তো বলেই দিয়েছে যে যারা শেখ হাসিনাকে সাপোর্ট করবে না তারা হচ্ছে জাহান্নামী। সে ফতোয়া দিয়েছে। সেই অর্থে এই অর্থে জামাতি বামাতি ইনুস সব জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামের মানুষ, তারপর কি জানি হেফাজতে ইসলামের মানুষ, চরমুনাইর পীরের মুরিদ, চরমুনাইর পীর, এরা সবাই জাহান্নামী। কারণ তারা শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয় নাই, তার পতন ঘটিয়েছে। সুতরাং এই মোল্লাও জাহান্নামী, আর এই মোল্লার ফতোয়া অনুযায়ী সবাই জাহান্নামী। তো বোঝা গেল মোল্লারাও পল্টিবাজ। ঠিক আছে, আর একটা ভিডিও ফুটেজ দেখাই, আজহারির ভিডিও ফুটেজ শুনুন। আজহারি কি বলে, আজহারি কি বলে একটু শোনাই। শুনলে তো ভালো লাগে না, শুনলে ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা লেটস প্লে। কাজ হচ্ছে না, ঠিক কিনা? ওনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না। বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই, আমাদের ঘুষ কমে নাই, ঠিক কিনা? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, ঠিক কিনা? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশে হাড় কাঁপানো শীত। বঙ্গবন্ধু আহ্বান জানালেন, আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মরে যায়, গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান। আসতে শুরু করলো কম্বল, এক এক প্লেন আসে, কার্গো প্লেন কম্বল নিয়ে, 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই ঘুষ যতদিন বন্ধ না হবে, বাংলার জমিনে সিডর পাঠাবে কে? ভূমিকম্প পাঠাবে কে? মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করে। শুনতে পেরেছেন? আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শুনতে পেরেছেন? শুনছেন তো? আপনারা শুনেছেন তো? এই আজহারি এখন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক আছে, কি শুনলেন আপনারা এতক্ষণ? তাইলে এই আজহারিটাও পল্টিবাজ, মাল্টিপুল পল্টিবাজ। এখন শুনুন সে কি বলে, তার এই বক্তব্যগুলো আপনারা মনে রাখবেন। এটা শুনুন, এটা শুনুন, এখন শুনুন কি বলে। রাষ্ট্রের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মনে আছে? আছে। তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি, তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায়। হ্যাঁ, যাবে না? পারবো না আমরা? কি বলে? কি বললো? ওরে বাবা রে বাবা, এবার তো মারাত্মক কুফরি কথাবার্তা বলে দিয়েছে যে আমরা যদি সকলে গণ অভ্যুত্থান করি তাহলে আল্লাহকে ক্ষমতার চেয়ার থেকে আমরা নামাইয়া ফেলবো। নামানো যাবে না, যাবে না, যাবে না। আপনারা কি বলেন? এই কথাটি বলেছে। এই কথাটি যদি আমি আমানুদ্দিন বলতাম তাহলে মোল্লারা আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে, আমাকে কাফের ফতোয়া দিয়ে আমার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য ফতোয়া দিয়ে দিত। এই এই মোল্লা আল্লাহকে আবেহালা ডাকে, খাদিজাকে মানে পৌড়া পৌড়া বিধবা বলে মানে টিটকারি মারে, নবী মুহাম্মদকে কাউবয় বলে, কিন্তু কোন আলিম উলামারা কেউ তার বিরুদ্ধে ফতোয়া দেয় না। আচ্ছা, এটা আমার বিষয় না, আমি জাস্ট একটু শোনালাম। শুনুন পরে কি বলে। পারা যাবে না? আচ্ছা, আমরা না হয় পারলাম না, জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে, ম্যানকাইন্ডের সাথে জিনকাইন্ড, ইফ দে জয়েন আস, সবাই মিলে একটা গণ অভ্যুত্থান, রেভলিউশন, ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ। বুঝতে পারছেন? জিন মানব জাতি সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান করে তাহলে আল্লাহর কাজ শেষ, আল্লাহকে ক্ষমতাচ্যুত করা যাবে।
এই কথাটি যদি কোনো বাংলাদেশের সাধারণ মানুষ বলতো তাহলে কি অবস্থা হতো বলুন তো দেখি। আর একটু শোনা যাক। আওয়াজ করে বলেন, তাইলে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে? এই যে বারোখালীর ভাইয়েরা, এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি, এরকম হলো কেন? তোমরা খালি বোতল ছুড়লা কেন দু একজনের উপরে? হ্যাঁ, আমার দিকে তাকাও। প্রিয় ভাইয়েরা, শান্ত হন, আমার দিকে তাকান। আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান। কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে, মেহরবানি করে আমার দিকে তাকান। তাহলে হ্যাঁ, আমরা না না, কেউ কারো দিকে কোনো কিছু ছুঁড়ে মারবেন না, বোতল ছুঁড়ে মারবেন আজহারির দিকে, এই শয়তানটার দিকে, কারণ সে আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে চাচ্ছে। শোনা যাক। সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি, আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে? আল্লাহ বলেন না, আমি হলাম আল মালিক, আসল ক্ষমতার মালিক, দ্য কিং অফ কিংস, দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার, দ্য ওনার অফ আলটিমেট অথরিটি, দ্য ওনার অফ আলটিমেট সভরেনিটি। নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আমরা জানি আল্লাহকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এখন আল্লাহর তারিফ করছে। আচ্ছা, শোনা যাক। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরবি না বলে বাংলায় বলেন। আচ্ছা, শুনি কি বলেন। আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন। তিনি কে? আচ্ছা, আজহারি, আপনাকে প্রশ্ন করি, আপনার বক্তব্য অনুযায়ী হিটলারকেও কি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েছিল? হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী, জেনোসাইডার, গাজা বা প্যালেস্তাইনের জেনোসাইডার নেতানিয়াহুকে কি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েছিল? হ্যাঁ, বলেন বলেন। মুসলিনিকে কি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েছিল? আচ্ছা, শোনা যাক। আবার আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরীক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। মানে বুঝলাম না, আল্লাহ চলে গেলে মানে তার ক্ষমতার কারো দাবিদার নাই, এইটা আজহারি কি বললো? এটা তো মারাত্মক কুফরি কথাবার্তা বলে ফেললো আজহারি। মানে আল্লাহ ও শেখ হাসিনার মতো ক্ষমতা ছেড়ে চলে গেলে এই তার মানে আরো সে কেউ বসতে পারবে না নাকি? ডিয়ার মি। আচ্ছা, আর একটু শুনি। এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে, মনে আছে? 5ই আগস্টের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মনে আছে? আছে। তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি, তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামা। আচ্ছা আচ্ছা, শুনেছেন তো? মারাত্মক কথাবার্তা বলেছে। তাহলে এই যে একটু আগে বললো যে 5ই আগস্ট আপনারা যে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন, মনে আছে? আচ্ছা, শোনা যাক এর আগে কি বলেছিল। আরেকটু তো প্লে করে শোনাতে হয়। শুনুন, লেটস প্লে। দেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ। আচ্ছা, প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী এখন 5ই আগস্টের পর ফ্যাসিস্ট হয়ে গিয়েছেন। আরে পল্টিবাজ মোল্লা, আরে ধান্দাবাজ মোল্লা, হ্যাঁ, তোরা তো রং বদলাস, বুঝতে পারছেন? আর এই ফুটেজের মধ্যে সে বলেছে গণ অভ্যুত্থান করে আল্লাহকে কি
চেয়ার থেকে নামানো সম্ভব? এই কথাটাও তো সে একজন মুসলমান হিসাবে বা একজন আলেম হিসাবে বলতে পারে না, পারে কি? এই হচ্ছে পল্টিবাজ মোল্লা মৌলবী। তো এদের কথায় আপনারা বিশ্বাস করবেন, এরা সব কয়টা শেখ হাসিনাকে কওমি জননী, জননেত্রী বলে আখ্যায়িত করেছিল। 5ই আগস্টের পরেই এরা পল্টি মেরেছে। এখন যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করা উচিত হবে? উচিত হবে না। কারণ পরবর্তীতে আরো 2-1 মাস পরে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে আসেন, তাহলে তারা আবার আগের অবস্থানে চলে গিয়ে শেখ হাসিনার প্রশংসা শুরু করে দেবে। বুঝতে পারছেন? তো আমি এই পল্টিবাজ মোল্লা মৌলবীদেরকে আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, যে সমস্ত মোল্লা মৌলবীরা আগে সুদের বিরুদ্ধে ওয়াজ করত, এখন সুদীর বাই সুদি, মাদার সুদ, জঙ্গিদের মদতদাতা, জঙ্গিদের গডফাদার, ফাদার অফ জঙ্গি ইনুস, বুইড়া হাটাস ইনুস উর্ফে নুনুস উর্ফে খবিস ক্ষমতায় আসার পর তারা এখন সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করে না। আমি শুনেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিয়েছে। আর এই যে আজহারি, এটা হচ্ছে নাম্বার 1 পল্টিবাজ। আমাকে তার রিসেন্টলি একটা ওয়াজ দেখান বা একটা বড় মাহফিল দেখান যেখানে সে সুদকুর ইনিসের বিরুদ্ধে কথা বলেছে, অথবা সুদের বিরুদ্ধে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে, অথবা হাদিস উল্লেখ করে, সুদ সংক্রান্ত হাদিস উল্লেখ করে কোনো একটা বক্তব্য রেখেছে। যদি আপনারা দেখাতে পারেন রিসেন্ট কোনো ওয়াজের মধ্যে, তাহলে আমি অনলাইনে ভিডিও ব্লগিং করা বাদ দিয়ে দেব। দেখাতে পারবেন? উত্তর হচ্ছে নো, NO, নো। এখন বাংলাদেশের মোল্লা মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, আগে করত। তাহলে এরা কি আসলে মুসলমান? আর এইটা তো নাম্বার 1 কাফির। এটা আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থানের কথা বলছে, খেয়াল করে দেখবেন। আচ্ছা, গেল এইটা। এরপরে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে বাংলাদেশের শুধুমাত্র মোল্লা মৌলবী যে পল্টিবাজ এমনটি না। বাংলাদেশের কুশীল শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এরাও পল্টিবাজ। আজকে যারা ক্ষমতাসীন রয়েছে, এরা প্রত্যেকেই 1971-এ স্বাধীনতার সপক্ষে বক্তব্য দিয়েছিল। ইউনুসেরও স্বাধীনতা যুদ্ধের পক্ষে বক্তব্য ছিল, কিন্তু আজকে সে স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য সব ভুলে গিয়েছে, পল্টি মেরেছে টাকার কারণে। এই যে ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক, তার একটা বক্তব্য শুনেছি। সে বলেছে জয় বাংলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের সম্পত্তি না, এটি বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সকল মানুষের সম্পদ। তাহলে জয় বাংলা স্লোগান কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো তার সরকারের সময়? কেন করা হলো? সে কেন চুপচাপ? আসিফ নজরুল উর্ফে আসিফ নমরুদ, সেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বই পড়ে কান্না জড়িত কণ্ঠে বলেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি যে কত বড় মাপের মহান নেতা, তার বই না পড়লে বোঝা যেত না। মানে কাঁদো কাঁদো অবস্থা সে এই কথা বলেছিল। আজকে সে পল্টি মেরেছে। ঠিক আছে, পল্টি মেরেছে। এই যে উপদেষ্টা ফারুকি, আরো কতজন আছে, তারা সবাই পল্টি মেরেছে। পিনাকি শাহবাগী ছিল, হ্যাঁ, সে তার নিজের স্বার্থের কারণে পল্টি মেরেছে। সে কিন্তু জামাত ইসলামের বিচার চেয়েছিল। সে মানে তার একটি বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলেছে যে 1971-এ জামাতি ইসলাম ছিল পার্ট অফ জেনোসাইড, পাকিস্তানি হানাদার বাহিনীর জেনোসাইডের পার্ট ছিল। জামাতি হায়েনাদেরও বিচার করতে হবে, এই কথাটি সে বলেছিল। কিন্তু আজকে সে পল্টি মেরেছে। কারণটা কি? আমি বিষয়টা ভালো করে ক্লিয়ার করি। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের অনেক মানুষের মধ্যে কোনো সততা নাই,
এরা দুর্নীতিগ্রস্ত, এরা টাকার বিনিময়ে নিজের মাকে পর্যন্ত বা নিজের মেয়েকে বা নিজের স্ত্রীকে পর্যন্ত প্রস্টিটিউট বানিয়ে দেবে, টাকা দিলে প্রস্টিটিউট বানিয়ে দেবে। আমি তো অনলাইনে দেখি অনেকগুলো অনেকগুলো ইউটিউবার আছে, হ্যাঁ, অনেকগুলো মূর্খ চিন্তক অর্থাৎ মুক্ত চিন্তক, মূর্খ চিন্তক বা মুক্ত চিন্তক আছে, যারা যারা মুহূর্তে মুহূর্তে পল্টি মারে, রং বদলায়। তো এমন অবস্থা এই দেশের মানুষের যে যাদেরকে টাকা দিলে তারা তাদের অবস্থান থেকে ফিরে এসে আপনার পক্ষে কথা বলবে। কি ভয়ঙ্কর অবস্থা! মোল্লা মৌলবীরাও এইরকম, আর দুর্নীতিগ্রস্ত। এখন আমার না কেমন জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষের নীতিকতাতে বিশ্বাস স্থাপন হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এরপরেও মানুষকে বিশ্বাস করতে হয়। আর আমি বলি বাঙালিদের উপর বিশ্বাস রাখাটা এখন পাপ হয়ে দাঁড়িয়েছে। এরপরেও কেন জানি বিশ্বাস করতে হয়। আমি যতজনের উপর বিশ্বাস করেছিলাম, আমি আমি তাদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আমাকে বিশ্বাসঘাতকতা করে নাই, কিন্তু তাদের অবস্থান পরিবর্তনের কারণে তাদের প্রতি আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে। আমি সোজা একটা কথা বলি, এই যে শাহবাগে ইমরান হেই সরকার আন্দোলন শুরু করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, এই ইমরান হেই সরকার বিভিন্ন জামাতের বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিয়েছেন, এই বলে যে যদি টাকা পয়সা তাকে যদি টাকা না দেওয়া হয়, বড় অঙ্কের টাকা না দেওয়া হয়, তাহলে তিনি তাদের বিরুদ্ধে মামলা করবেন, মানে মানে হত্যা মামলা বা যে কোনো একটা মামলায় জড়িয়ে দেবেন। এইভাবে তিনি টাকা আদায় করেছেন। যখন শাহবাগের আন্দোলনকে নিজের স্বার্থে ব্যবহার করে উনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, তখন এই বিষয়টি এক্সপোজড হয়ে যায়। এই একইভাবে পিনাকিও এই কাজটি করেছে, বুঝতে পারছেন? তো আমার আমার নো আম সরি, আমি 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 কাউকেই বিশ্বাস করতে পারছি না। এবং শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পিছনেও এই পোল্টিবাজরা দায়ী ছিল, এরা ছিল অন্যতম কারণ। তো কেন বাংলাদেশের মানুষ মানে নিজের চরিত্র ঠিক রাখতে পারে না? কেন আমাকে বলুন তো দেখি। কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, এরা সবাই টাকার বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে। বিষয়টা বুঝতে পেরেছেন? হায় সেলুকাস, কি বিচিত্র এই দেশ! তো পল্টিবাজ কি শুধুমাত্র মোল্লা মৌলবী? শুধুমাত্র মোল্লা মৌলবী না, এখানে বেশিরভাগ মানুষই পল্টিবাজ। আমি কিন্তু তিক্ত সত্য কথা বললাম, আপনারা আমার কথায় মাইন্ড করতে পারেন, কিন্তু আমার এই অনলাইন জগতে আসার পরে এটি হচ্ছে আমার অ্যানালাইসিস। আই এম এন্টাইটেল টু মাই ওপিনিয়ন, কিন্তু আমি বাংলাদেশে থাকি না, কিন্তু বাহির থেকে অবজার্ভ করে আমি এটি লক্ষ্য করেছি। এই হচ্ছে আমাদের দেশের হাল। আমরা যাই করি না কেন, আমাদের নৈতিক অবস্থান থেকে যাতে আমরা সরে না দাঁড়াই। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ লোভ লালসার কারণে তাদের অবস্থান চেঞ্জ করে। সরি ভাই, আমি যে জায়গায় আছি সেই জায়গায় থাকবো। আমাকে কেউ টাকা দিয়ে আমার রং বদলাতে পারবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, লাভ ইউ অল।